দাদা একটু শুনবেন? হ্যাঁ বলুন। বলছি একটু সাহায্য করুন না। এই যে ছবিটা, এটা আমার দিদির। একে কি এখানে কোথাও দেখেছেন? হ্যাঁ, ইনি আজকে এসেছেন তো এখানে। উনি এখানে এসেছেন? হ্যাঁ। দিদি এই অনুষ্ঠানে কি করছে? এটা কাদের অনুষ্ঠান? তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। ও, ওকে এখন কোথায় পাওয়া যাবে? ওনাকে সামনের দিকে রুমে দেখতে পারেন, ওখানে থাকলেও থাকতে পারে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। ধুন্দিয়াটে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। এদিকে শোনো, এদিকে শোনো। আচ্ছা তুমি কি করে ওদেরকে বললে যে বনি বিদেশে পড়ে? এই কথাটা তুমি বলতে পারো? তুমি হ্যাঁ পারলু, এই জন্য পারলু। ওরা যদি তোমার আসল সামর্থ্যের কথা জানতে পেরে যায় না, এ বাড়িতে মোটে আর বসবে না, বিয়েটাও হবে না। সেই জন্য মুখটা একেবারে বন্ধ করে রাখো, বন্ধ করে রাখো। তাই বলো তুমি? মুখ যদি বন্ধ না করো তাহলে আমার মরা মুখ দেখবে খড়ির বাবা। চন্দ্রা, রিদ্ধি, সবুরে মেওয়া ফলে জানিস তো? আর এই যে এতক্ষণ ধরে অপেক্ষা করে বসে আছিস, এর ফলও তুই পাবি। যখন আসবে দেখবি সেজে গুজে আরো ভালো লাগছে, কি তাই তো? তোমরা প্লিজ একটু থামাও এসব। আরে এই চন্দ্রা, চন্দ্রা, বনি যে মিষ্টি নিয়ে আসবে বলেছিল সেই মিষ্টি তো এখনো নিয়ে এলো না। তাছাড়া দুটি যে পাস্তা পিৎজা নিয়ে আসবে সেটাও তো এখনো এলো না। তাহলে তাহলে ওনাদের কি বসিয়ে রাখবো বলতো কিছু না দিয়ে? কিছু বুঝতে পারছি না গো দিদি, গন্ডগোল হয়ে যাচ্ছে, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা শোন না, আমি বলছি খড়িও তো অনেকগুলো খাবার পাঠিয়েছিল, আমি বুঝতে পারছি না সেগুলো তুই কেন দিতে বারণ করছিস? ঠিক আছে, সেগুলোই বরং দিয়ে দাও, কতক্ষণই বা না খাইয়ে বসিয়ে রাখবে। সেটাই তো। আচ্ছা ঠিক আছে। মালা, এই মালা, মালা। চন্দ্রা, আজকে একটা কথা বলতে তোমাকে আমি বাধ্য হচ্ছি। যে মেয়ের জন্য তুমি আমাদের সবার মুখ বন্ধ করাচ্ছ, সেই মেয়ে একদিন তোমার মুখ সবচেয়ে বেশি পোড়াবে, আজকে যেমন আমাদের পোড়াচ্ছে। হলো শুরু 7 দিনে এই খেলাধুলো রাত দিনে, জানি বারণ করার 7 দিনে আর আমার। তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও তুমি, ইচ্ছে মতো আমাকে সাজাও। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই,
তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। তো ফালতু বাবার হয়ে গেল আজকে। আজকে এতগুলো কাজ আছে, আজকে সুন্দর ব্যাগটা ঝুলিয়ে দিল। সময় মতো দই মিষ্টিটা না পৌঁছে দিলে তো মাই আমাকে মেরে দই মিষ্টি করে দেবে। না, আজ অন্য একটা ব্যবস্থা করতে হবে। ও ভাই দাঁড়াও 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 দাঁড়াও, ও ভাই, আরে দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান, দাদা 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 দাদা, আরে দাদা, ধর বাবা, এ তো ফালতু ঝামেলা। কি স্বার্থপর লোক রে, একটা লোক এখানে দাঁড়িয়ে হেল্প চাইছে, হু হু করে বেরিয়ে গেল। একবার যদি হাতে পাই না তুমি দিতে হয়। তো গাড়িটা তো আজকে আমার চাই চাই। ধুর বাবা, গাড়ি পাচ্ছি না আজকে। ওই তো একটা গাড়ি আসছে না, এই গাড়িটাকে আজ দাঁড় করাতেই হবে। কি হলো? মনে হচ্ছে কিছু একটা সামনে থেকে ছুড়ে দিল স্যার। সে কি মনে হচ্ছে ফেরে? দাঁড়ান আমি দেখছি। কই, কিছুই তো হয়নি। কেউ আমাদের ইচ্ছা করে ভয় দেখাচ্ছে নিশ্চয় স্যার। দূর, একে এমনি লেট হয়ে গেছে, আবার নাকি ভয় দেখাচ্ছে। চলো চলো চলুন স্যার, চলুন। এ কি আপনি? একই আপনি ভেতরে কোথায় যাচ্ছেন? আমার দরকার আছে। এই যে মেয়েটি দেখছেন, এই আমার দিদি, আপনাদের ভেতরে একটা ঘরে আছে, ওর সাথে আমি দেখা করব। এইভাবে দেখা করা যায় না ম্যাডাম, আমি আপনাকে ভেতরে ঢুকতে দেব না। উত্তর সবসময় মুখে একটা লেগেই আছে না? বলছি আমার দরকার আছে। ম্যাডাম, ভেতরে গেস্ট আছেন, আমি তাদের পারমিশন ছাড়া তাদের প্রাইভেট রুমে ঢুকতে দিতে পারবো না। আপনাদের নিয়ম কানুন আপনার কাছে রাখুন। শুনুন, আমার দিদিকে আমার এই মুহূর্তে দরকার। হয় আমি ভেতরে যাব, নয় আপনি দিদিকে বাইরে নিয়ে আসবেন। এবার বলুন আপনি কি করবেন? এরকম হয় না। এবার হবে। কি হলো? দুটি এখনো আসেনি? আসবে আসবে, চলে আসবে। আপনারা কাজ করুন, আপনারা অনেকক্ষণ খালি মুখে বসে আছেন, মোটে ভালো লাগছে না আমার, তাই একটু জল ওই নিয়ে এসছি। এই নে মালা, রাখ 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 রাখ। কিসব ভাজাভুজি খাবার এনেছে দেখো। কি 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 হলো? আপনারা কেউ খাচ্ছেন না কেন? খান। এখানে আছে হলো গিয়ে ওই মাছের চপ, মাংসের পুর দেওয়া সিঙ্গারা, মাংসের কাটলেট। খান না খান না, খান, শুরু করুন। ও বাবা, বাবা রিদ্ধি, শুরু করো না তুমি, খাও খাও। না, রিদ্ধি এসব কিছুই খাবে না। হ্যাঁ, কেন কেন বাবা খাবে না কেন? অ্যাকচুয়ালি আমি এত অয়েলি খাবার খাই না। তুমি যেটা ভাবছো এটা তেমন নয় বাবা, দোকানের কোনো ভাজাভুজি নয়, এটা আমার মেয়ের নিজের হাতের তৈরি করা খাঁটি সর্ষের তেলের ভাজা। আমি কথা দিচ্ছি, তুমি একবার খেয়ে দেখো, দেখবে তোমার কিচ্ছু হবে না। না, আপনারা খেয়ে দেখুন না, এই স্বাদ একবার নিলে কিন্তু ভুলতে পারবেন, আমি কথা দিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমার তো দেখেই খুব টেস্টি মনে হচ্ছে, আমি তো খাবই। ও মা, আপনি নেবেন তো? দাও, আমরা সবাই বলছি।